হ্যালো, হ্যালো, গুড আফটারনুন এভরিওয়ান। আজ একটি বিশেষ দিনে আমরা উপস্থিত হয়েছি শামুকতলার এক প্রত্যন্ত এলাকায় জন্মদিন উদযাপন করতে। জন্মদিনের আলোর ছোটায় ফুটলো হাসি ভালোবাসায়। সত্যি তাই, ভালোবাসার ছড়ি দিতে আমরা প্রয়োজনপূর্ণ মানুষদের পাশে উপস্থিত হয়েছি। আসলে জন্মদিন মানেই কেক কেটে উদযাপন করা, আরো এক ধাপ বয়স বেড়ে যাওয়াকে আনন্দময় করে তুলতে কত কিছুই না করি আমরা। কিন্তু এই বেড়ে যাওয়া বয়সের সাথে এই দিনটিকে উপলক্ষ করে যদি রেখে যাওয়া যায় মুখের হাসিতে তৈরি এক অন্যরকম প্রাপ্তি স্মৃতি, তাহলে কেমন হবে? সেই ভাবনা থেকেই কামাখ্যাগুড়ি নিবাসী সাহা মেডিকেলের কর্ণধার প্রসেনজিৎ সাহা ও প্রিয়াঙ্কা সাহা এগিয়ে এসেছেন তাদের কন্যা প্রিয়াংশী সাহার শুভ জন্মদিন উদযাপন করতে। তারা এই জন্মদিনকে ভালোবাসার দিন হিসাবে সাজিয়ে দিলেন এক অসাধারণ উপায়ে। প্রসেনজিৎ দা নিজের প্রাণোচ্ছল হৃদয় দিয়ে সকলের পাশে থেকে সব সময় সবাইকে ভালো রাখতে চেয়েছেন। ওনার সাধ্যমতো উনি করেছেন। চেয়েছিলেন কেভিওর হাত ধরে প্রত্যন্ত এলাকায় মানুষের মুখে হাসি ফুটিয়ে তুলতে। সত্যি, যখনই পিছিয়ে পড়া মানুষদের সমস্যা দেখে ভীত হয়ে যাই আমরা, ঠিক ততবারই উনাদের মতো হৃদয়বান ব্যক্তিত্বরা হাত শক্ত করে বলেন, আছি তো, সবাই একসাথে ভালো থাকবো। সাহা পরিবারের ভালোবাসাকে কুর্নিশ জানাই, আর ছোট প্রিয়াংশীর শুভ জন্মদিনের অনেক অনেক শুভেচ্ছা ও অভিনন্দন জানাই। একটু কবিতার ছন্দে বলতে পারি, আজ তোমার জন্মদিন, জীবন হোক তোমার রঙিন, সুখ যেন না হয় বিলীন, দুঃখ যেন আসে না কোনোদিন। আমরা এখন বর্তমানে শামুকতলার এক প্রত্যন্ত এলাকায় রয়েছি। এখানে প্রয়োজনপূর্ণ মানুষদের হাতে আমরা ফ্রাইড রাইস, মাংস, দই, মিষ্টি ইত্যাদি বিভিন্ন সুস্বাদু উপাদেয় খাদ্য আমরা তাদের মাঝে পরিবেশন করছি। আমি দেখানোর চেষ্টা করব ছোট্ট প্রিয়াংশীকে। তোমার নাম কি? প্রিয়াংশী? প্রিয়াংশী 2 বছর? হ্যাঁ বলো। হ্যাপি হ্যাপি। হ্যাঁ, আজকে কার হ্যাপি বার্থডে? কার হ্যাপি বার্থডে আজকে? তোমার? হ্যাঁ। আসলে অনুষ্ঠান মানেই বাড়িতে কেক কাটা, খাওয়া দাওয়া, আত্মীয় স্বজন, বন্ধু বান্ধবের সাথে আড্ডা, আর এখানে ওখানে ঘোরা, মানে এক প্রকার ইলাহি আয়োজন। কিন্তু চিরাচরিত সংস্কৃতির বাইরে গিয়েও প্রয়োজনপূর্ণ মানুষদের পাশে দাঁড়িয়ে তাদের সামান্য কিছু খাইয়ে অনাবিল আনন্দ উপভোগ করা যায়। আসলে আমরা আমাদের আনন্দ অনুষ্ঠান আমাদের পরিবারের সঙ্গে রোজই পালন করে থাকি, কিন্তু এই ঘেরাটোপের বাইরে বেরিয়েও একটু অন্যভাবে যদি কিছু অনুষ্ঠান করা যায়, তাহলে মনের শান্তি শত গুণ বেড়ে যায়। প্রিয়জনের বিশেষ দিনে অসামান্য নানা কাজের মাধ্যমে পিছিয়ে পড়া মানুষদের মুখে হাসি ফোটানোর মতো মহৎ কর্মকাণ্ড করে চলেছেন কিছু মহানুভব সহৃদয় ব্যক্তিবর্গ। ওনারা যে কোনো উৎসবে আনন্দের রং লাগিয়ে দেন। পিছিয়ে পড়া মানুষগুলোর মাঝে আজকের এই মহতি আয়োজনে মধ্যাহ্নভোজ হিসাবে রয়েছে ফ্রাইড রাইস, মাংস, দই, মিষ্টি ইত্যাদি। এই মুহূর্তে ওদের প্রায় শেষের পথে। ফ্রাইড রাইস মাংসের পরে এখন দই, মিষ্টি এগুলো তুলে দেওয়া হচ্ছে। আপনারা দেখতেই পাচ্ছেন প্রচুর মানুষের, প্রায় এখানে 150-র মতো মানুষ, বিভিন্ন প্রান্ত থেকে মানুষ এখানে উপস্থিত হয়েছেন।
আসলে যে কোনো উৎসব বা আনন্দ থেকে থেকে যায় সব পেরিয়ে যাওয়া একদল মানুষের মধ্যে, আর অন্যদিকে কিছু পিছিয়ে পড়া মানুষদের স্বপ্ন অধরাই থেকে যায় সময়ের আনন্দধারার অন্তরালে। সেই সব মানুষদের কথা ভেবেই সাহা দম্পতি যেভাবে এগিয়ে এসেছেন তার জন্য কুর্নিশ জানাই। তারা দুহাত বাড়িয়ে দিয়েছেন এই সব না পাওয়া মানুষগুলোর দিকে। এখানে দেখতেই পাচ্ছ আর কিছুক্ষণের মধ্যেই বাকিদেরও দই পরিবেশন করা হবে। অনেক বড় একটা কেক কাটা হয়েছে, সেই কেকটাই ওদের হাতে এখন তুলে দেওয়া হচ্ছে। প্রিয়াংশীর জন্য বিশেষভাবে তৈরি করা হয়েছে এই কেক, আর সেই কেকটাই আজ তাদের মধ্যে বিলিয়ে দেওয়া হচ্ছে। কেভিওর বিভিন্ন কর্মকাণ্ড এগিয়ে চলেছে নিজস্ব স্বতন্ত্র ছন্দে। এই অভাবী মানুষগুলোর ক্লান্ত চোখের বেদনা দূর হয় আপনাদের জন্য। হাসি মুখে ওনাদের জন্য একটা দিন হলেও ভালো কিছু মুখরোচক খাদ্য আমরা তুলে দিতে পারি, আর এটাই আমাদের তৃপ্তি। আপনাদের মতো মানবরূপী ঈশ্বর তার জাদুর কাঠির ছোঁয়ায় বদলে দিতে পারে সমাজের এই মন খারাপের দৃশ্যটা। আপনাদের মতো মানুষই বারবার প্রমাণ করেছেন যে জন্মের আসল অর্থ কর্মের মাধ্যমেই প্রকাশ পায়। তাই আজও বেঁচে আছে আপনাদের জন্যই মূল্যবোধ ও মানবিকতা এবং প্রকৃত ভালোবাসা। এবার পাতে মিষ্টি তুলে দেওয়া হচ্ছে, আর এই যে পর্ণাও আমাদের সদস্যা পর্ণা রয়েছে, দীপ ভদ্র রয়েছে, আমাদের সেক্রেটারি উদয় শঙ্কর দেবনাথ রয়েছে, যে প্রতিনিয়ত কাজ করে চলেছে। কমলদা, কমলদা এই দইগুলো কোথা থেকে নিয়ে এসছো? বানেশ্বরের দই, বানেশ্বরের দই নাম করা সবাই জানে। হ্যাঁ, এই জন্য আমরা সবসময় চেষ্টা করি যে ভালো যেটা সেটাই পরিবেশন করার জন্য। এটা বানেশ্বর থেকে আনা হয়েছে দইটা। মিষ্টিটা আনা হয়েছে কামাখ্যারি থেকে, কামাখ্যারি মিষ্টি জনপ্রিয়। আর ফ্রাইড রাইস মাংস যেটা সেটা কেভিওর রান্না করে তৈরি করা হয়েছে। হ্যাঁ ঠিকই, কেভিওর নিজস্ব রান্নাঘরে নিজস্ব কিচেনে এই সুস্বাদু খাবারগুলো তৈরি করা হয়েছে, যেগুলো আজ এই প্রয়োজনপূর্ণ মানুষগুলির মাঝে পরিবেশন করা হলো। এই দেখিস তো এই জায়গাটা, এই সাইডে। এই যে আমাদের মাঝে রয়েছে প্রসেনজিৎ দা। প্রসেনজিৎ দা, বলো কিছু, যে তোমরা তো বাড়িতে ইচ্ছা করলে এত বড় প্রোগ্রাম করতে পারতে। এর মধ্যে আনন্দ কিছু হয় না। এটা এমন একটা আনন্দ, সব আনন্দকে ছাপিয়ে যায়। সবার মাঝে এসে যেটা পাওয়া যায় সেটা বাড়িতে কোনোদিনও পাওয়া যাবে না। বাড়িতে সীমাবদ্ধ, এটার কোনো বিকল্প নেই এখানে। অসংখ্য ধন্যবাদ প্রসেনজিৎ দাকে, মানে উনি সত্যি মানবিকতার পরিচয় দিয়েছেন। উনি সেই আনন্দটা সকল মাঝে ভাগ করে নিতে চেয়েছেন, তাই তিনি আমাদের মাঝে উপস্থিত হয়েছেন।
আমরা প্রায় অনুষ্ঠানের শেষ দিকে। এই যে উদয়কে পেয়েছি, উদয় এদিকে আসো, কিছু বলো কেন আজকের প্রোগ্রাম ব্যাপারে। অসংখ্য ধন্যবাদ শাহ দম্পতিকে, যারা আজকে একটা সুন্দর উদ্যোগ নিয়ে এগিয়ে এসেছেন, এখানে সবার মধ্যে দিয়ে নিজেদের বিশেষ দিনটা পালন করছেন। আমরা চাই এইভাবে সবাই নিজেদের বিশেষ দিন করুক, তাহলে হয়তো নিজের পাশাপাশি অনেকেরই ভালো হবে। অসংখ্য ধন্যবাদ সবাইকে পাশে থাকার জন্য। অনেক অনেক ধন্যবাদ আমাদের পর্ণা ম্যাডাম। পর্ণা, কিচ্ছু হবে না, এই দাগ স্মৃতি হয়ে থাকবে আজীবন, যে তুমি এত সুন্দর প্রোগ্রামে অংশগ্রহণ করেছো, এটা তারই স্মৃতি। হ্যাঁ, যারা যারা এই প্রোগ্রামটা করছে তাদের মানসিকতাটাও সেরকমই সুন্দর। আমি চাই যে বাকিদেরও মানসিকতা যাতে আগামী দিনে এরকমই হয়, তাই না? আর কারণ বাড়িতে আমরা তো ভালোভাবেই জন্মদিন পালন করি, এই বাচ্চাদের মাঝে এসে নিয়ে এইভাবে প্রোগ্রাম করতে আরো বেশি ভালো লাগে। মানে ওদের আনন্দটাই আমাদের প্রাপ্তি, এটাই ঠিকই আছে। এই দীপভদ্রকে বলবো যে নিজের কর্মব্যস্ততার মাঝেও হ্যাঁ এত দূর থেকে এসেছে। দীপ, বলো কিছু, বলার কেমন লাগছে প্রোগ্রাম? প্রোগ্রামে এসে তো খুব ভালো লাগছে। আর আমি রেগুলার মোটামুটি প্রোগ্রামে থাকার চেষ্টা করি, কারণ এই যে মানুষের সাথে কাজ করা খুব ভালো লাগে আমার, তাই জন্য আমি থাকতে খুব পছন্দ করি। আর আমি চাই যেন সবাই, তোমরা আমার মতো করে সবাই আসতে পারো প্রোগ্রামে, সবাই একটু অংশগ্রহণ করো, ভালো লাগবে খুব। এটাই আমাদের আত্মার শান্তি, তাই তো? খুব সুন্দর। আচ্ছা আচ্ছা, বাচ্চারা কেউ যাবে না? ছোট ছোট বাচ্চা যারা রয়েছে তারা কেউ যাবে না? তোমাদের জন্য শিক্ষা সামগ্রী, খাতা কলম রয়েছে, এনেছো? আছো? হ্যাঁ, বাচ্চারা কেউ যাবে না। আর কিছুক্ষণের মধ্যে তোমাদের হাতে খাতা কলম তুলে দেওয়া হবে, ঠিক আছে? খেয়ে নাও, খেয়ে নাও, আস্তে ধীরে খেয়ে নাও। হ্যাঁ, সব বাচ্চার জন্য হবে, সবার জন্য আছে। খাদ্য সামগ্রীর পাশাপাশি শিক্ষা সামগ্রী সাহা দম্পতি নিয়ে এসেছেন, আর কিছুক্ষণের মধ্যেই সেগুলো তাদের হাতে তুলে দেওয়া হবে। আচ্ছা, আমাদের খাবার পরিবেশন ইতিমধ্যে শেষ হয়ে গেছে। আমরা পরবর্তী পর্যায়ে ওদের হাতে শিক্ষা সামগ্রীগুলো তুলে দেব। সকলকে অসংখ্য ধন্যবাদ পাশে থাকার জন্য। আপনারা সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। টাটা।